बोलने से तकलीफ हुआ। हे गाइस गुड मर्निंग। घुम থেকে উঠেই দেখছি এই সব নিয়ে বসে পড়েছে কে কে আমার ননদ, আমার দিদির মেয়ে আর আমার ননদের মেয়ে, তিনজন মিলে এই যে সব কিছু রেডি করছে। তাহলে আজকে কি, আজকে একটা স্পেশাল ডে, সেটা হলো 25 ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো চলো আজ হলো আমরা যাব পিকনিক করতে। কোথায় কোথায়? সমুদ্রের সাইডে যাব, আমাদের বাড়ির পাশাপাশি রয়েছে, তো সেখানে যাচ্ছি। তাহলে কোথায় যাচ্ছে সেটা হলো হিজলি। তো আমাদের সঙ্গে ইনিও যাচ্ছে, ইনিও চলে এসেছে ঘুম থেকে উঠে। ইনি হলো পাড়ার একটা ননদ রয়েছে আমার, তারই মেয়ে। তো উনি একা যাচ্ছে না, ওনার ছেলেও যাচ্ছে সঙ্গে। আর জানো আমি হলাম দিদা হয়ে গেছি, আর এই হলো সেই নাতি। আজকে দিদা নাতি মিলেই পিকনিক করতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি? আমাদের বাড়ির পাশে সমুদ্রের সাইডেই যাচ্ছি। আর সমুদ্রের সাইডে বলতে হিজলি। আর এই যে আমাদের নন্দাই, ও বলে দিচ্ছে কি কি করতে হবে না করতে হবে, মানে সবাই রেডি হয়ে গেছে, শুধু আমার বর নেই, কারণ ও এখন ঘুমাচ্ছে, ওর একটু উঠতে দেরি হয়, তারপর ওর বাথরুম করতে বহুত দেরি। তো তার জন্য আমরা সব কিছু রেডি করে এখন চলে এসেছি কোন মুরগিটা নেব। আর এই হলো আমার জেঠিমার মুরগি ফার্ম, এখান থেকে একটা মুরগি আমরা বেছে নেব। জেঠিমা তার জন্য খুলে দিয়েছে যে তোমার কোনটা পছন্দ তুমি সেইটা নিয়ে নাও। তো ভাবছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। এখানে কোনো মোরগ নেই, সবগুলোই মুরগি। আর মোরগের থেকে কিন্তু মুরগির টেস্ট খুবই ভালো হয়। আর এই মুরগিগুলো কিন্তু ডিম দিচ্ছে প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছর না হলেও 7-8 মাস হয়ে গেছে মোটামুটি। আর আমরা বেছে বেছে এই মুরগিটাই নিয়েছি, আমরা বলতে আমি আমার নন্দাই দুজনে মিলেই। এই যে মুরগিটা কত আছে জানো? এই মুরগিটা আছে 3 কিলো ওয়েট আছে। আর এদিকে আমরা ফাইনালি রেডি হয়ে টোটোই করে চলে যাচ্ছি। কারা কারা যাচ্ছি? আমি, আমার সোনা বাবা, আর ওই যে আমার নাতি বসে আছে আমার পাশে, আর তার সঙ্গে রয়েছে আমার ননদের মেয়ে, আমার ননদের 2 মেয়ে, আমার দিদির মেয়ে, আর তাছাড়া আমার বর, আমার নন্দাইও যাচ্ছে। কিন্তু ওরা আমাদের সঙ্গে যাচ্ছে না, ওরা মুরগি নিয়ে যাচ্ছে, দোকানে কাটবে, কেটে ওরা যাবে, ওরা বাইক নিয়েই যাবে। আর আমরা টোটো করে হাঁড়ি কড়া সব কিছু, গ্যাস ট্যাস সব কিছু নিয়ে, আমরা জল ফল সব কিছু নিয়েই যাচ্ছি। ওরা শুধু মুরগিটা নিয়েই যাচ্ছে আর চালটা নিয়েই যাচ্ছে। আর আজকের ওয়েদার একদমই ভালো না, একদম মেঘলা আকাশ সকাল থেকেই, একদম রোদ্দুরের মুখই দেখতে পাই না। তো চলো আমরা এখন যাই, একদম ওইখানে গিয়েই দেখা হবে। ভেবেছিলাম একদম ওইখানে গিয়েই দেখা হবে তোমাদের সঙ্গে, কিন্তু না, এই ক্লিপটাই মাঝখানে অ্যাড করলাম, তার কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। মাঝ রাস্তায় এসে বৃষ্টি, ওই যে পুকুরের দিকে তাকালেই বুঝতে পারবে টিপির টিপির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু জানি না কি হবে। রান্না বান্না করে খেতে পারবো তো আদৌ? ফাইনালি আমরা এসে গেছি, আর এসেই দেখছি এখানে একটু রোদ্দুরের মুখ আমরা দেখতে পাচ্ছি। আর কত মানুষ এসে গেছে আমাদের আগে। এখন বাজে 11টা, 11:30 বেজে গেছে, সরি 11টা নয়, 11:30 বেজে গেছে। আর আমরা এখন এসে পৌঁছেছি এখানে। আর এখানে গাড়ি পার্কিং করতে হবে, তার জন্য আমাদের টোটোটা এখানে পার্কিং করা হয়েছে। আর এখন আমরা যাব ওই দিকে, জায়গা দখল করতে হবে, জানি না জায়গা পাবো কি না। তো প্রচুর মানুষের সমাগম এখানে, দেখেই বুঝতে পারছো, যেহেতু সমুদ্রের সাইডে। তো এখানে বিশেষ করে 25 ডিসেম্বর, 1 জানুয়ারি এসব দিনে তো মানে প্রচুর মানুষ পিকনিক করতে আসে। আর এই যে বাবু দেখো আমাদের ঘুমিয়ে গেছে। আর তোমাদের সঙ্গে একটা কথা আমি এখন পর্যন্ত শেয়ার করিনি, কি বোকা আমি। তো চলো আমি শেয়ার করে দিই। আর এটা কি জানো, এটা হলো আমার বিয়ের প্রথমবার পিকনিক করা। ছোটবেলা করেছি বিয়ের আগে, খুব একটা মনে নেই, যে আদো ভাবেই মনে আছে। আর আমরা তো এখানে পৌঁছে গেছি, কিন্তু ওরা এখনো আসেনি। ফোন করছিলাম, বলছে যে একটু দেরি হবে, মাংস কেটে তারপরে যাবে, কারণ মাংস দোকানে প্রচুর ভিড়, সুযোগই পাচ্ছে না, সেই কারণে ওরা লাইনে দাঁড়িয়ে আছে, মাংস কাটবে দোকানে, তারপরে ওরা আসবে। আর আমার ভয়েসটা শুনে তোমাদের মনে হচ্ছে যে মানে কেমন একটা, তো আমি যখন ভিডিও এডিট করি তখন আমার ঠান্ডা লেগে গলার ভয়েসটা বসে গেছে, তার জন্য ভয়েসটা একটু অন্যরকম ভাবেই লাগবে। ঘুরু ঘুরু করতে
এই যে পাশে পাশে কত মানুষ, কত মানুষ। এই প্রতিমা ভাই, এখন আমরা চলে এসেছি সমুদ্রের সাইডে। আর চলো এখন আমরা কোথাও একটা জায়গা খুঁজে বের করব যেখানে আমরা রান্না বান্না করে খেতে পারবো। আর এখানে প্রচুর ঝাউ গাছ, ওগুলো তো তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রচুর বালি, এখন হাঁটা শুরু করতে হবে আমাদেরকে। এই যে পায়ে থেকে দেখলেই বুঝতে পারবে প্রচুর বালি। নদীর চর মানেই তো বালি হবে। আর নাতি জেদ ধরলো মিকি মাউসে উঠবে, তার জন্য এই যে ওকে ওঠানো হলো। এবার চলো আমরা আমাদের রান্নার জায়গায় যাই, যেখানে আমাদের রান্না বান্না হবে। সেখানে এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই প্লেসটাই আমরা নিয়েছি আর এখানেই আমাদের রান্না হবে। এটা হলো ঝাউ জঙ্গলের নিচেই আমরা রান্না করছি। আর এখানে দেখো ওরা চলে এসছে, ওরা গ্যাস ধরাতে পারছে না, কারণ গ্যাসের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে, তার জন্য গ্যাসটাই জ্বলছে না, জানি না কি হবে। তো চলো এখন আমরা খাচ্ছি, ভীষণ খিদে পেয়ে গেছে। ওরা এখন গ্যাস জ্বালুক, জানি না কি হবে। আর আমরা কি খাচ্ছি, এখন খাচ্ছি ঝালমুড়ি। তো ভীষণ খিদে পেয়ে গেছে, মানে বাড়িতেই মুড়ি খেয়ে এসেছিলাম, কিন্তু খিদে পেয়ে গেছে। 11টা বেজে গেছে, এখন আর 11টা নেই, 12টা বেজে গেছে। তাহলে ভাবো খিদা কি লাগবে না। আর আমার বাবু তো কত দুষ্টুমি করছে, বালি পেয়ে গেছে চারিদিকে, তো বালি নিয়েই ঘাটাঘাটি করছে। আর গ্যাসের সমস্যা বলতে এই যে বুঝতে পারছো, গ্যাস ধরালেই আগুনের মতো জ্বলছে, মানে উনুন যেমন ধরালে যেমনটা হয় সেই রকমই, মানে কড়াই বসালে কড়াইয়ের নিচে কালি বসে যাচ্ছে। তো জানি না কেন এরকমটা হচ্ছে, মানে পাশে যারা পিকনিক করছে ওরা এসেও দেখলো, কিন্তু ঠিক আর হচ্ছে না। তার জন্য ওরা বলছে যে ওটা ছেড়ে দাও, আমাদের রান্না হয়ে এসছে, আমাদের গ্যাস নিয়েই রান্না করবে। কি ভালো জানো ওরা, তো যেচেই বললো, নাহলে খুব মুশকিলেই পড়ে যেতাম আমরা। তো চলো এখন এইটাতে আর হচ্ছে না, ওদের রান্না হয়ে গেলে ও গ্যাসটা দিলে তবেই রান্না হবে। ততক্ষণে আমি একটু তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাই, কত মানুষ পিকনিক করতে এসছে। সবাইকে তো ঘুরে দেখাতে পারবো না, দেখাতে হলে আমাকে আর অনেক দূর হাঁটতে হবে, নদীর চরে চরে অনেকটাই হাঁটতে হবে, কিন্তু ওটা তো সম্ভব নয়। এখানে দাঁড়িয়ে যত দূর ক্যামেরা যায় তত দূর দেখাচ্ছি।
মাংস কষা হয়ে গেছে আর এখন আমরা খাবো কষা মাংস। তার কারণ কি বলতো, 3 কিলো মুরগি খেয়ে তো শেষ করতেই হবে। আর আমাদের মধ্যে তো বাচ্চারাই বেশি, তো বড়রা কজন, আমি, আমার বর, আমার নন্দাই, ননদ আর আমার একটা ননদের মেয়ে আর ড্রাইভার, এই কয়েকজন। তো চলো এখন আমরা কষা মাংস খেয়ে টেস্ট করি কেমন হয়েছে। অবশ্যই বলবো তোমাদেরকে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে যেহেতু দেশি মুরগি বলে কথা। তো চলো এখন আমরা খাওয়া শুরু করি। জানো এখানে আমি একজনকে খুব মিস করছি, সে হলো আমার বড় ছেলে সোনুকে। কারণ ও থাকলে ভীষণই মজা হতো। যাই হোক, ও দাদুটা আমার কাছে আছে, তার জন্য ওকে মানে আমরা যে এসেছি ওকে জানানো হয়নি, জানালে ও খুব মন খারাপ করবে। তাই ও জানতে পারবে অবশ্য, আমার ভিডিওগুলো যখন দেখবে তখন ও জানতে পারবে, এর আগে ও জানতে পারবে না। তো চলো এখন তো আমরা খাচ্ছি আর সবাই বলছে নাকি খুব সুন্দর হয়েছে, কারণ এটা হচ্ছে ঘরোয়া দেশি মুরগি, কোনো ফিড খাবার দেওয়া হয় না এই মুরগিকে, ঘরোয়া যে বাড়ির খাবার সেগুলোই দেওয়া হয়। আর একটা মজার ঘটনা ঘটে গেছে, সেটা সবাইকে বলছি। সেটা হলো আমি যে লিপস্টিক পরে আছি আর মাংস যে খাচ্ছি, সেই লিপস্টিকটা মাংসের মধ্যে লেগে গেছিলো। আমি তো ভেবেছিলাম কি হলো, রক্ত, মাংস কষা হয়ে গেছে তাও মাংস থেকে রক্ত বের হচ্ছে। তারপর ওর বাবা বলছে না না এটা রক্ত নয়, এটা তোমার লিপস্টিক উঠে এসছে। তাই আমাকে বকাবকি করছে, বলে পাগল নাকি তুমি, এত সুন্দর করে কষা হয়ে গেছে আরও রক্ত বের হচ্ছে। আর এখানে আমাদের ভাত হচ্ছে শেষে, কারণ সব কিছু আগে রান্না হয়ে গেছে, সব তরকারিগুলো, আর শেষে ভাতটা হয়ে গেলেই আমাদের খাওয়া শুরু। আর এই যে বাবু দেখো এখন ঘুমিয়ে পড়েছে, বলে বলে ওকে একটু ভাত খাওয়াবো। আমি কি দিয়ে খাওয়াই, চাটনি দিয়েই খাওয়াবো, মাংস খাওয়াবো না। আর এখানে এসে একটাই সমস্যা, শুধু আমার নয়, যত মানুষ এখানে পিকনিক করতে এসে সবার ক্ষেত্রেই এটা হচ্ছে, সেটা হলো ফোনে কোনো নেটওয়ার্ক নেই। কারণ এত ফোন একসঙ্গে হয়ে গেছে, ফোনের নেটওয়ার্কই উড়ে গেছে। আর সবার তো ইচ্ছে যে একটু রিলস বানাই, ভিডিও করতে পারছে কিন্তু রিলস বানাতে পারছে না, এই হচ্ছে সমস্যা। এ সবাই মোবাইলে একটু দেখি তো, এদিকে দেখাও। সবাই একটু তাকাও তাকাও, ওই ফুলকলি তাকা, ফুলকলি সবাই দেখো, সবাই দেখো, সবাই দেখাও। হ্যাঁ দাদা সবাই দেখাও, তাকাও তাকাও তাকাও, বাস ঠিক আছে। পার্কিং করছিস? এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর আজকের ভিডিওতে আমি ফুল পিকনিকের ভিডিওটা দেব না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। পার্ট 1 পার্ট 2 করে দেব, আজকে পার্ট 1টাই দিচ্ছি। এরপরে খাওয়া পর্যন্ত থাকবে আজকে ভিডিওটা, এরপরে পার্ট 2 ভিডিওটা আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। শুধু লাইক কমেন্ট শেয়ার নয়, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে হবে। তো চলো এখনের মতো টাটা বাই বাই, দেখা হবে পরে একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। পরে খাবার গুলো যাইতেই ফেলছে না করে।